উত্তর ২৪ পরগনার বৃহত্তর হাবড়ার বাণীপুর শ্যামসা বাজার মধ্যস্থ হরিসভা মন্দিরে চুরি। মন্দির সূত্রে জানা গিয়েছে, মন্দিরের প্রধান পুরোহিত রোজকার মতো রাত প্রায় ৯টা নাগাদ মন্দির বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালবেলা মন্দিরের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ। মন্দির সূত্রের আরও খবর, হরিসভা মন্দিরের সামনেই দরজা বন্ধ থাকলেও পিছনের গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরের দল। গোপালের মূর্তি, মাথার মুকুট, মন্দিরের ঘণ্টা ইত্যাদি সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর যায় হাবড়া থানায়। দ্রুত ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। কি হয়েছে জানি না, আমি রাত্র ৯টার সময় এখান থেকে বের হয়ে গেছি। তারপরে এসে দেখি গ্রিল ভাঙা, ভিতরে ঢুকলাম, তালা খুলে, দরজা ভাঙিনি। যখন লাইট জ্বালাইতে গেছি তখন আমার দেখলাম আলমারি খোলা, তার ক্যাশ বাস্ক ভাঙা। বাইরে এসে দেখেছি কি হলো ব্যাপারটা, তা দেখেছি গ্রিল কাটা, গ্রিল কেটে সব জিনিসপত্র নিয়ে গেছে। ঠাকুরের মাথা মটুক টটুক ছিল, মটুকগুলো নিয়ে গেছে। হাতের উপর বাজু ছিল, তা নিয়ে গেছে। তারপরে একটা গোপাল নিয়ে গেছে, আর ঘন্টাটা নিয়ে গেছে। আর ক্যাশে প্রায় ২০,০০০ মতো টাকা ছিল, টাকাটা নিয়ে গেছে। আর আমার আলমারিতে প্রায় ১০,০০০ টাকার উপরে ছিল, সে টাকাটাও নিয়ে গেছে। এই কিছুদিন অনুষ্ঠান গেল, অনুষ্ঠানে সবই ক্যাশ বোঝাই ছিল, সব টাকা নিয়ে নিচ্ছে। আমি কি করে বলবো, আমি তো এখান থেকে ৯টা বেরোয় গেছি তালা ঠালা দিয়ে। আমি দরজা নিজেই খুলছি এসে, আমার তালা যে ব্যবস্থা সেইভাবেই ছিল, কিন্তু গ্রিল কেটে ঢুকেছে। হ্যাঁ, এটা বাণীপুর পূর্বপাড়া, বাণীপুর হরিসভা। প্রায় ৩০ থেকে ৩৫,০০০ টাকা। রূপার বাজু ছিল একটা রাধার হাতে, সেটাও চুরি হয়ে গেছে। তারপর মটুক ছিল, সেগুলাও চুরি হয়ে গেছে। ওটাই সিটি গোল্ডের ছিল। পুলিশ এসে আমাকে আর কিছুই বলে নাই, সব দেখে শুনে চলে গেল। এখন বর্তমানে দায়িত্ব কমিটির। হ্যাঁ, আমি দায়িত্বে আছি, পূজারি আমি এখন, সন্তোষ চক্রবর্তী। এমন জঘন্য কাজ যারা করতে পারে তাদের সমাজে থাকাই উচিত নয়, এমনই মন্তব্যে সাধারণ ভক্ত তাপস সাহা। আমাদের পক্ষে জানা সম্ভব না, এবার আমাদের আইডিয়া অতটা নেই যে কে করতে পারে, সেই ধরনের আইডিয়া আমাদের নেই। এবার পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশন করে গেল। এবার আমাদের এই আছে যে উন্ডাই কিছু একটা বের করবে, বের করেছে। যেই করুক, এটা ধরা পড়া দরকার। মানে এখানে পয়সা বা কি গেছে সেটা বড় ব্যাপার না, একটা স্পর্শকাতর ব্যাপার। ধর্মীয় স্থানে চুরি, ভগবানের ঘরে চুরি, এটা একটা খুবই বাজে জিনিস। এই জন্য আমরা চাই সবাই যে এটা ধরা পড়ুক, এবং আমরা চাইছি যে আজকে চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো যে এই ব্যাপারটা নিয়ে যাতে ইনভেস্টিগেশনটা ঠিকভাবে হয়, সেটা নিয়ে আলোচনা করবো। এটা তো আপনার আমাদের দেখে যা মনে হচ্ছে, সবাই সেইটাই মনে হচ্ছে যে এটা কাটারগুলো হয়, আমরা লোহা কাটার যে মেশিনগুলো হয় সেগুলোতেই কেটেছে। এবার আপনি দেখলেও বুঝতে পারবেন, ওখানে আপনি তো ফটোটাও নিতে পারেন, ওই ফটোটাও তুলে অসুবিধা হবে। সকালে এসে আমি একটু পরেই এসেছি, আগে আমাদের এই ঠাকুরমশাই এসেছিলেন। উনি এসে যখন ভিতরে ঢোকেন, তারপরেই উনি দেখে গিয়ে আমাদের প্রেসিডেন্টের ফোন, বাড়িতে খবর দেন। প্রেসিডেন্ট আসার পরে তারপরে দেখেন যে ভিতরে গিয়ে এই জিনিসগুলো নেই। আমরা পরে এসেছি। আতঙ্ক বলতে, আতঙ্ক যেহেতু এটা ধর্মীয় স্থানে হয়েছে, সেই ব্যাপারে একটু আতঙ্ক তো আছেই। মানুষের বাড়িতেও তাহলে হতে হবেই, মানে এখানে ভগবানের ঘরে চুরি হচ্ছে, মানুষের ঘরে চুরি করা তো কোনো ব্যাপারই না এদের কাছে। মানে যারাই করেছে একটা অধার্মিক লোক এবং খুবই নৃশংস টাইপের মানুষেরা, নাহলে মানে এদের অ্যাকচুয়ালি সমাজে থাকাই উচিত না। কি বলবো বলুন, আর তো বলার মানে হিসাবে ভাষা নেই। মানে এই টাইপের জঘন্য কাজ যারা করে, সেই টাইপের লোকদের আর কি বলা যায়, কি বলার নেই। তাপস সাহা। মন্দিরের প্রাক্তন সম্পাদক নিত্যানন্দ সাহা কি বলছেন শোনাবো। ভীষণ ভাবতে পারছি না যে এরকম হলো। আমি ধরেন প্রায় ২০ বছর আগে আমি ১৫ বছর আগে আমি সম্পাদক ছিলাম। ৭ বছর আমি এই মন্দিরে আমি ছিলাম, তখন এই মন্দিরটা ছিল না। আমরা এই প্যান্ডেল করে আমরা এই অনুষ্ঠান করতাম, বুঝলেন।
তখনকার দিন ছিল, আর আজকের দিনে মনে হয় ভীষণ মানে দুঃখ লাগতেছে। আপনাদের পাড়ারই মন্দির, কতটা খারাপ লাগছে এরকম চুরি হওয়ার? ভীষণ 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 খারাপ লাগতেছে। এরা ভাবা যায় না এরকম হবে, এরকম এই মন্দিরের জন্য কি নাম আপনার? আমার নিত্যানন্দ শাহ। আমি মন্দিরে আমি প্রায় 7 বছর সম্পাদক ছিলাম, বুঝলেন? আপনাদের মন্দিরে সিসিটিভি আছে? হ্যাঁ, মন্দিরে সিসিটিভি আছে? সিসিটিভি আছে না না, সিটিজেন নেই। নাই নাই। এখন যে কমিটি আছে, এই কমিটি যারা এরাও অনেক বছর চালাচ্ছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নিত্যানন্দ শাহ। ভগবানের ঘরে চুরি, কে বা কারা এই চুরির সাথে যুক্ত তা নিয়ে তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।